সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি এর বোর্ড সভায় যে সিদ্ধান্ত হলো। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি এর বোর্ড সভায় যে সিদ্ধান্ত হলো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসন্ন ঈদুল আজহা প্রকাশ করা হবে। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে আয়োজিত বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বুধবার 4 জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ কার্যালয়ে আয়োজিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে বোর্ড সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আসন্ন ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পর দ্রুত সময়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, সম্ভবত জুনের তৃতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী 15 জুনের পর যে কোনো সময়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। প্রসঙ্গত, এই মুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,01,142টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠানসমূহে 54,728টি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে 46,414টি পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে নিয়োগ দিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।